আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা পুষ্পবিন্যাসের সাইমোস অর্থাৎ নিয়ত পুষ্পবিন্যাসের প্রকারভেদ বলবো। তো প্রথমে বলে রাখি যে এই টপিকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম, মেডিকেল অ্যান্ড ভার্সিটি। তো এমসিকিউতে আসতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে অন্যভাবে আসবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যে হাসান স্যারের বই ফলো করি, মেইনলি হাসান স্যারের বইয়ে এই সাইমোস পুষ্পবিন্যাসে শুধু একটা প্রকারভেদ দেওয়া আছে, সেটা হচ্ছে একক। হ্যাঁ, এবং আরও কিন্তু প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। কিন্তু তোমাদের যেহেতু পাঠ্য বই অনেক রাইটারের বই অনুমোদন পেয়েছে, তো সেক্ষেত্রে অন্য বইয়ের ক্লাসিফিকেশনগুলো অন্তত বুঝে রাখতে হবে, কারণ আমরা যদি একবার বুঝে রাখি তাহলে খুব সহজে যদি আসেও আমরা কিন্তু আনসার করতে পারবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসো। তো আজকে আমরা সাইমোস পুষ্পবিন্যাসের প্রকারভেদ পড়ানোর আগে জাস্ট কয়েক সেকেন্ড সাইমোস ব্যাপারটা কি ছিল একটু আলোচনা করি। তো সাইমোস পুষ্পবিন্যাসের বাংলা নাম হচ্ছে নিয়ত। এই নিয়ত কথাটার অর্থ হচ্ছে যে এর যে পুষ্পদণ্ড, এই পুষ্পদণ্ডের বৃদ্ধিটা একদম নিয়ত কথার অর্থ হচ্ছে পুষ্পদণ্ডের বৃদ্ধিটা একদম সীমিত, অর্থাৎ একটা পর্যায়ে বন্ধ হয়ে যাবে, এর বৃদ্ধি আর হবে না, এবং এর শীর্ষে একটা পুষ্প তৈরি হবে। ওকে, যেখানে রেসিমসে কিন্তু বৃদ্ধিটা অনিয়মিত ছিল, অনির্দিষ্ট ছিল, এবং রেসিমসের বেলায় শীর্ষে কোনো পুষ্প তৈরি হয়নি। এবং আরেকটা পার্থক্য রেসিমসের সাথে, যে এর যত আমরা নিচে যাব তত পুষ্পগুলো ছোট হতে থাকবে। যেটা রেসিমসের বেলায় নিচে বড় ছিল, উপরের দিকে ছোট হয়েছিল, এখানে উপরে বড়, নিচের দিকে কি হবে, ছোট হবে। সো এতটুকু আপাতত জানলেই হবে। চলে আসি আমরা এখন ক্লাসিফিকেশনে। তো সাইমোস পুষ্পবিন্যাসকে কয়েক ভাগে ভাগ করা হয়, আমি একটা লিখে দিয়েছি। একটা হচ্ছে এক পার্শ্বীয়। তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এক পার্শ্বীয় মানে কি। সো ডেফিনেশন দেওয়াই আছে, ডেফিনেশন দেখলে একটু ভয় লাগে। আমরা অ্যাকচুয়ালি চিত্রটা বুঝবো, কেউ যদি বুঝতে পারে তাহলে চিত্র দেখে দেখেই কিন্তু ডেফিনেশন তার হয়ে যাবে, আলাদা করে এটা মুখস্থ করার কোনোই দরকার নেই। তো আমি একটু ডেফিনেশন ধরে ধরে তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। ইংরেজিটা না জানলেও চলবে। তো আমরা জানি মনো মানে এক, সরি মনোকেজিয়াম, বা কেউ বলে মনোসেজিয়াম, অ্যান্ড ইউনিপ্যারাস, ইউনি মানে হচ্ছে এক। তো এক পার্শ্বীয় মানে কি খেয়াল করো, এক আছে আর পার্শ্বীয় আছে। আমি একটু চিত্রটা আঁকি। ধরে নাও এটা হচ্ছে পুষ্পদণ্ড, নিয়ম অনুযায়ী শীর্ষে একটা পুষ্প থাকবে, এবং যেহেতু বলা আছে এক পার্শ্বীয়, অর্থাৎ এই যে শীর্ষে পুষ্প তৈরি হলো, এর নিম্ন ভাগের যে কোনো এক পার্শ্বে, হয় এই পার্শ্বে না হয় এই পার্শ্বে, যেহেতু এক পার্শ্বীয় বলেছে তাহলে যে কোনো এক পার্শ্বে একটা শাখা তৈরি হবে, এবং ডেফিনেটলি এই শাখার শীর্ষেও কি তৈরি হবে, অবশ্যই একটা পুষ্প তৈরি হবে, কারণ নিয়ত মানে এদের প্রত্যেক শীর্ষে কি একটা করে পুষ্প থাকবে। এরপরে কি হবে, এই যে শাখাটা তৈরি হলো তার আবার শীর্ষে যে পুষ্পটা তৈরি হলো, এর নিম্ন ভাগ থেকে আর একটা শাখা বের হবে, ঠিক আছে, এবং সেটার শীর্ষভাগও একটা পুষ্পে পরিণত হবে। দেন আবার ওর নিম্নভাগ থেকে আর একটা শাখা বা প্রশাখা বের হবে, অর্থাৎ এটার শাখা, এটা তার প্রশাখা, এটা এভাবে চলতেই থাকবে, এবং এর শীর্ষভাগে আরেকটা কি পুষ্প তৈরি হবে, এবং এটা অবশ্যই ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। এই বিষয়টাকে আমরা বলবো এক পার্শ্বীয়, যে অলওয়েজ প্রতিটি শাখার নিম্নভাগের এক পার্শ্বে কি পুষ্প তৈরি হচ্ছে, একটা শাখা তৈরি হচ্ছে, তার শীর্ষে একটা পুষ্প তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা এমন হতে পারতো, ব্যাপারটা কিন্তু বাম পাশেও হতে পারতো। সো যখন বাম পাশে হতো তখন আমরা এভাবে আঁকতাম। ধরো অ্যাকচুয়ালি যখন ফুল দেখবা এরকম থাকে, একটু বাঁকা থাকে, এই একটা, এর বাম পাশে যখন আরেকটা থাকতো এরকম, এর শীর্ষে একটা এরকম থাকতো, তার বাম পাশ থেকে আরেকটা এরকম, তার বাম পাশ থেকে আরেকটা এরকম, এবং এর একটা হেলিক্যাল প্যাটার্ন, হেলিক্সের মতো তৈরি করতো। তাই এ ধরনের একপার্শ্বীয় পুষ্পবিন্যাসকে হেলিকয়েডও বলা হয়। অর্থাৎ একপার্শ্বীয় পুষ্পবিন্যাসের আবার ক্লাসিফিকেশন আছে, তোমাদের বইগুলোতে এগুলো দেওয়া নাই, তো তাই আমি ওগুলো নিয়ে আলোচনা করছি না। তাহলে একপার্শ্বীয় পুষ্পবিন্যাসটা এরকম। এখন আমরা ডেফিনেশনের সাথে এটাকে মিল করব। পুষ্পদণ্ডের শীর্ষে, তো ধর এটাই হচ্ছে পুষ্পদণ্ড, এর শীর্ষে পুষ্প গঠনের পর নিম্নভাগে, অর্থাৎ এর নিম্নভাগে
একটি শাখা, এই যে একটি শাখা, এবং উক্ত শাখার অগ্রভাগে অর্থাৎ এই শাখার অগ্রভাগে পুষ্প গঠনের পর, এই যে পুষ্প গঠন হয়েছে এরপর তার নিম্নভাগে একটি প্রশাখা, এই যে এটা প্রশাখা, এবং ক্রমান্বয়ে এরূপ বিন্যাস ঘটতে থাকে। অর্থাৎ এই প্রশাখার শীর্ষে পুষ্প গঠনের পর তার নিম্নভাগে আরেকটা ছোট প্রশাখা বা যা হয় যে নাম আছে, এভাবেই কিন্তু চলতে থাকবে। তাহলে আশা করি এই ডেফিনেশনটা বুঝতে পেরেছো। সো আলাদা করে ডেফিনেশন মুখস্থ না করে এটার সাথে মেলাও। এখন এটা আর একভাবে হতে পারে, এই বিষয়টা আর একভাবে হতে পারে। সেটা কেমন? মনে করো এই হচ্ছে পুষ্পদণ্ড, এটা হচ্ছে শীর্ষ যেখানে একটা পুষ্প আছে। এখন এর নিম্নভাগের ডান পাশে একটা শাখা তৈরি হলো, সেটা শীর্ষে একটা পুষ্প গঠন হলো। তাহলে প্রথম পুষ্পদণ্ডের যেহেতু ডান পাশে শাখা তৈরি হয়েছে, এবার কি হতে পারে, এইটার বাম পাশে কি হতে পারে, একটা প্রশাখা তৈরি হতে পারে এবং তার শীর্ষে পুষ্প তৈরি হতে পারে। তারপর কি হতে পারে, এবার এটা ডান পাশে একটা প্রশাখা বা আরো ছোট শাখা যাই বলো সেটা তৈরি হলো, তার শীর্ষে কি তৈরি হলো, পুষ্প। আবার তার বাম পাশে আরেকটা হলো, তার শীর্ষে কি হলো, পুষ্প। আবার তার ডান পাশে হলো, তার শীর্ষে কি হলো, পুষ্প। তার মানে দেখো এখানেও কিন্তু অলওয়েজ এক পার্শ্বে একটা শাখা তৈরি হচ্ছে, তাই এর নাম হচ্ছে এক পার্শ্বীয়। কিন্তু এটা একটু জিগজ্যাগ ম্যানারে তৈরি হচ্ছে, জিগজ্যাগ, এবং দেখতে স্করপিওনের মতো লাগছে, তাই এটাকে আমরা বলবো স্করপিওড। যেহেতু সাইমোস, তাহলে স্করপিওড সাইন বা স্করপিওড সাইমোস পুষ্পবিন্যাস আমরা বলতে পারি। তাহলে সহজ কথা, এক পার্শ্বীয় বা মনোকেজিয়াম বা ইউনিপ্যারাস পুষ্পবিন্যাস মানে এক পার্শ্বে শাখা তৈরি হবে এবং শীর্ষে একটা পুষ্প তৈরি হবে। সেটা আবার দুই ধরনের, একটা দেখতে হেলিক্সের মতো, তাই এটাকে আমরা বলবো হেলিকয়েড, অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো, আর একটা স্করপিওনের মতো দেখতে, তাই এটাকে আমরা বলবো স্করপিওয়েড, স্করপিওয়েড। এবং এগুলোর কোনো এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া নেই, তাই আমি এক্সাম্পল লিখছি না, কারণ যেগুলো লাগবে না সেগুলো জেনে আসলে লাভ নাই, খামোখা এক্সট্রা মাথায় বোঝা নিয়ে দরকার নাই। তো আমার কথা হচ্ছে ভাই বলো এতটুকু বুঝছো কিনা। তো যেহেতু এটা লাইভ না, আমি আর সময় দিচ্ছি না, তোমরা পজ করে দেখতে পারবে। আমি এখন চলে যাই আমাদের পরের যে প্রকারভেদ সেটা। তাহলে এক পার্শ্বীয় যদি তোমরা বুঝে থাকো, তাহলে এর পরেই হচ্ছে কি, দ্বিপার্শ্বীয় পুষ্পবিন্যাস। সো আমি এখানেই মুছে দেই, তাহলে এক কথাটা আমি মুছে দিয়ে এখানে আমি লিখি দ্বিপার্শ্বীয়। তাহলে দ্বিপার্শ্বীয়, তাহলে মনোর জায়গায় হবে ডাইকেজিয়াম, আর ইউনির জায়গায় হবে বাইপ্যারাস। ওকে, তাহলে এটার ডেফিনেশন কি হবে, যেহেতু বলা আছে দ্বিপার্শ্বীয়, সো নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে দুই পার্শ্বে। আচ্ছা, দুই পার্শ্বে মানে কি, আমি এটা মুছে দেই। দুই পার্শ্বে মানে হচ্ছে, ধরে নাও এটা একটা পুষ্পদণ্ড, এটা তো ডেফিনেশন এখনো লেখা নাই, কিন্তু আমরা যেহেতু কনসেপ্টটা বুঝেছি ওভাবেই পেরে যাবে ইনশাআল্লাহ। তো পুষ্পদণ্ডের শীর্ষে একটা পুষ্প তৈরি হলো, পুষ্পটাকে আরেকটু বড় করে দেওয়া উচিত ছিল, যাই হোক। তাহলে এই শীর্ষে পুষ্প গঠনের পর এর নিম্নভাগের এক পার্শ্বে শাখা তৈরি হয়েছিল, এবার নিম্নভাগের দুই পাশে একটি করে শাখা তৈরি হবে, এপাশে একটা এপাশে একটা, তাহলে দুই পার্শ্বে শাখা তৈরি হলো। সো দিস ইজ কল্ড দ্বিপার্শ্বীয়। এবং এই প্রত্যেকটা শাখার শীর্ষে কি তৈরি হবে, অবশ্যই পুষ্প তৈরি হবে। তো পুষ্প গঠনের পর এর নিম্নভাগ থেকে আবার দুই পার্শ্বে কিন্তু প্রশাখা হোক বা যা নাম হবে সেটা তৈরি হবে, এবং তার শীর্ষে আবার কি তৈরি হবে, পুষ্প তৈরি হবে। আবার যদি এখান থেকে হতে চায়, এর দুই পাশে কি তৈরি হবে, হ্যাঁ বুঝতেই পারছো, সো এখানেও কিন্তু একই ভাবে চলবে। আবার এখান থেকে হলে আবার দুই পাশে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে এর ডেফিনেশনটা আমরা কিভাবে দিব, তাহলে এর ডেফিনেশনটা একই রকম ভাবে হবে যে পুষ্পদণ্ডের শীর্ষে পুষ্প গঠনের পর নিম্নভাগের দুই পার্শ্বে একটি করে, তাহলে আমি একটু লিখে দেই, নিম্নভাগের দুই পাশে একটি করে
আচ্ছা, এবার লাইনটাকে আমরা একটু শর্ট করে লিখবো। খেয়াল করো তো, এই যে নিম্নভাগের দুই পাশে একটি করে যে শাখা তৈরি হয়েছে এবং এই শাখার শীর্ষে একটা পুষ্প আছে না, তাহলে আমি কথাটা ভাষাটা এভাবে লিখতে পারি, শীর্ষ পুষ্প সমন্বিত শাখা। বলো, বলতে পারি কিনা? এই শাখাটার শীর্ষে পুষ্প সমন্বয় করা আছে, তাহলে শীর্ষ পুষ্প সমন্বিত শাখা। তাহলে নিম্নভাগের দুই পার্শ্বে একটি করে শীর্ষ পুষ্প সমন্বিত শাখা শাখা এবং এরপরে যা হচ্ছে সেগুলো প্রশাখা। তাহলে এরপরে যা হচ্ছে সেটা তো এই শাখা যেভাবে হয়েছে ওরকম ভাবেই হলো। তাহলে আমরা ক্রমান্বয়ে এই শব্দটা লিখে দিই যে একটি করে শীর্ষ পুষ্প সমন্বিত শাখা এবং ক্রমান্বয়ে প্রশাখা গঠিত হয়। তাহলে যে পুষ্প বিন্যাসে পুষ্পদণ্ডের শীর্ষে পুষ্প গঠনের পর নিম্নভাগের দুই পাশে একটি করে শীর্ষ পুষ্প সমন্বিত শাখা এবং ক্রমান্বয়ে প্রশাখা, অর্থাৎ ক্রমান্বয়ে এর আবার এভাবে প্রশাখা তৈরি করা হবে, আবার এর নিম্নভাগ থেকে একইভাবে প্রশাখা তৈরি হবে, সেটাই হচ্ছে দ্বিপার্শ্বীয় বা ডাইকেজিয়াম বা বাইপ্যারাস পুষ্পবিন্যাস। এবং এর এক্সাম্পল কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, জুই বা বৈজ্ঞানিক নাম হচ্ছে জেসমিনাম, দরকার নেই জেসমিন থেকে, তো তোমরা বাংলায় মনে রাখো জুই। সো জুই হচ্ছে দ্বিপার্শ্বীয় সাইমোস পুষ্পবিন্যাসের এক্সাম্পল। এবার আমরা চলে যাই, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন যদি আমি বলি এর পরেরটাকে যদি ত্রিপার্শ্বীয় বলি, তাহলে তুমি বুঝতেই পারছো যে তিনটা করে হবে। সো এর পরেরটাকে বলা হয়েছে বহুপার্শ্বীয়। কি বলা হয়েছে এর পরেরটাকে? বহুপার্শ্বীয়। তাহলে বহু মানে কি? অনেকগুলো, মাল্টি। আচ্ছা, পলি মানে অনেক, সো পলিক্যাজিয়াম, আর এখানে মাল্টিপ্যারাস। তাহলে এর ডেফিনেশন কি হবে? আগে আমরা চিত্রটা আঁকি। পুষ্পদণ্ড, শীর্ষে পুষ্প তৈরি হলো এবং এর নিম্নভাগের থেকে একাধিক, সেটা তিনটা হতে পারে, চারটা হতে পারে, আরো বেশি হতে পারে। সরি, একাধিক না, দুইয়ের অধিক। একাধিক না, দুইয়ের অধিক, অর্থাৎ তিনটা হতে পারে, চারটা, পাঁচটা, ছয়টা, যা ইচ্ছা হতে পারে। তাহলে এভাবে কি তৈরি হবে? শাখা। এবং শাখাগুলোর শীর্ষে অবশ্যই পুষ্প সমন্বিত থাকবে। ওকে, এবার প্রত্যেকটা নিম্নভাগ থেকে আবার একাধিক প্রশাখা তৈরি হবে, তাদের শীর্ষে কি অবশ্যই পুষ্প সমন্বিত থাকবে, প্রত্যেকটারই একাধিক। আমি আর রাখছি না, হিজিবিজি হবে তাই। তাহলে বলো এখন ডেফিনেশনটা কি হবে? আমি বলি, পুষ্পদণ্ডের শীর্ষে পুষ্প গঠনের পর, সেম কথা, নিম্নভাগের দুই পাশে একটি করে ছিল। এখন আমরা এই দুই পাশ না লিখে নিম্নভাগে দুইয়ের অধিক শীর্ষ পুষ্প সমন্বিত শাখা এবং ক্রমান্বয়ে, বাকি কথা ঠিক আছে, ক্রমান্বয়ে প্রশাখা গঠিত হয়। বোঝা গেল? শুধুমাত্র আমরা এখানে একটি করেছিল দুই পাশে মানে দুইটি, আর এখানে যেহেতু বহু তাহলে দুইয়ের অধিক, এতটুকুই। সো আমার কাছে মনে হয় যে তোমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। তাহলে হাসান স্যারের বইয়ে সাইমোসের যে এক্সাম্পলটা দেওয়া ছিল, সরি প্রকারভেদটা দেওয়া ছিল, সেটা হচ্ছে একক পুষ্পবিন্যাস। তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। আমরা এক পার্শ্বীয় আর একক কিন্তু এক জিনিস না। এবং যেহেতু হাসান স্যারের বইয়ে এটা আছে, তাই পরীক্ষায় কিন্তু ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো আমি সব মুছে দিচ্ছি। তাহলে আমরা 4 নাম্বার সাইমোস পুষ্পবিন্যাস, সেটার হচ্ছে একক, যার ইংরেজি হচ্ছে সলিটারি। ইংরেজি আবারও বলছি, লাগবে না, যদি কেউ ইংলিশ ভার্সনে দেখে থাকো তাই লিখে দিচ্ছি। সো একক পুষ্পবিন্যাস, একক সাইমোস পুষ্পবিন্যাস কি? সো এখানে যেহেতু এক পার্শ্বীয় টার্শ্বীয় কিছু বলা নাই, একক মানে সিম্পল, একটাই পুষ্প তৈরি হবে। অর্থাৎ এই পুষ্পদণ্ডের শীর্ষে একটাই পুষ্প তৈরি হবে এবং এর নিচে যে পার্শ্ব থেকে এতক্ষণ দেখলা পার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, বহু পার্শ্বীয়, এরকম কিছু হবে না। তোমরা যদি জবা ফুল দেখো তাহলে দেখবা জবা ফুলের একটা দণ্ড থেকে শেষে
একদম শীর্ষে একটাই পুষ্প তৈরি হয়েছে। ধুতুরার বেলায়ও কিন্তু তাই। সো একক বা সলিটারি, এটা হচ্ছে সাইমুস পুষ্পবিন্যাসের এক্সাম্পল। এখানেও এক সংখ্যা আছে এবং কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট, এর এক্সাম্পলটা হচ্ছে জবা ধুতুরা। এবং ডেফিনেটলি এই দুইটা তোমাদেরকে মনে রাখতেই হবে, আর কিছু মনে রাখতে পারো আর নাই পারো। তো এই হলো সাইমস পুষ্পবিন্যাসের প্রকারভেদ। কিন্তু কথা আছে, সেটা হচ্ছে তোমাদের কিছু কিছু রাইটারের বইয়ে সাইমস পুষ্পবিন্যাসের যে প্রকারভেদ দেওয়া আছে, আমি যে চারটা পড়ালাম সেই চারটা ওই প্রকারভেদের মধ্যে নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা আমি একটু বলি, টেনশন করো না, আমি যা বলেছি এতটুকুই। কিন্তু কিছু রাইটারের বইয়ে কি আছে জানো? আমি নামগুলো লিখে দিই, কারণ নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সাইমস পুষ্পবিন্যাসের এক্সাম্পলে ওনারা লিখেছেন হাইপ্যান্থোডিয়াম, একদম ভয় পাবে না, ভয় পাবে না, এগুলো আজকে পড়ে না। দেন সায়াথিয়াম, এবং আরেকটা হচ্ছে ভার্টিসিলেস্টার। এটা মনে হয় ভার্টিসিলেস্টার রাজশাহী কলেজের শ্রদ্ধেয় আল মামুন স্যারের বইয়ে লেখা আছে, লেকচার প্রকাশনী মেবি। তো অ্যাকচুয়ালি কি জানো, অ্যাকচুয়ালি এই তিনটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্স, অর্থাৎ বিশেষ ধরনের পুষ্পবিন্যাস। তো পুষ্পবিন্যাসকে আমরা কিন্তু ক্লাসিফাই করেছি দুই ভাবে, একটা হচ্ছে রেসিমোস বা অনিয়ত, আরেকটা হচ্ছে সাইমোস বা নিয়ত। কিন্তু অ্যাকচুয়ালি হায়ার ক্লাসের বইগুলোতে, অনার্স মাস্টার্স বা হায়ার ক্লাসের বইগুলোতে বলা আছে এরকম যে পুষ্পবিন্যাস তিন ধরনের, রেসিমোস, সাইমোস অ্যান্ড স্পেশাল টাইপ। তো সেই স্পেশাল টাইপের মধ্যে কিন্তু আছে এই তিনটা। তো সাইমোস ব্যাপারটা কিন্তু একটু আলাদা, এটা কিন্তু একটু আলাদা। তো যেহেতু ওই বই এটা দেওয়াই আছে, এখন চিন্তার বিষয় যদি ওই বই থেকে প্রশ্ন হয় তাহলে কি হবে ভাইয়া? তো তোমরা যেটা সঠিক সেটাই মনে রাখো। আর এই তিনটা আমরা আলাদা করে, আমার মনে হয় না যে এগুলো নিয়ে জানার খুব একটা দরকার আছে। তারপরে যেহেতু কোনো একটা বইয়ে দেওয়াই আছে, আমি ট্রাই করব পেপারগুলো কি একটু বুঝিয়ে দেওয়ার। সো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। আজকে এক্সাম্পল খুব কঠিন না, জুই দিয়ে আছে আর একটা জবা। সো একক হচ্ছে জবা ধুতুরা, আর জুই দ্বিপার্শ্বীয়, জুই দ্বিপার্শ্বীয়, এতটুকু বারবার মনে রাখলেই হবে। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।